আজ নতুন একটা ভিডিও নিয়ে আসছি যে আমরা যখন ছোটবেলাতে এদিকে তো পুরো হল্লা হল্লা এই বড় বড় ইন্দি যাইতে হাতে ইন্দি যাইতে খুব ভয় লাগতো। আমরা যখন ছোট ছোট থাকতে হাতের দিকে যাইতাম। এখন এই জায়গাতে ইন্দি ওকে খেজুর গাছ ছিল, আর এই জায়গাতে একটা কি জিনিস বা চাচারা করতে তো শুনতাম এত মোটা কয় যে সাপ। ওই যে এবার একটু দেখা যায় না, এখানে একটা তুবা ছিল। হ্যাঁ, এই হিন্দি যাইতে শুধু ভয় করতাম, কনান দিয়ে কোনো কাম্বা দেখি না, কাম্বা দেখি না। এখান থেকে যখন ইগা হিন্দি যাইতো তখন এই যে হাইলকন্দার সময়, আর হাইলকন্দা বলতে শীতের সময় হিন্দি যাই ইগা এখান দিয়ে যাইতো। এই হদ দিয়ে যাই একে যে দূর যাইতো এই তুবার কাছে, এই তুবা যাইতো। বই তুবা তখন কাটিয়ে লাগছে এই হিন্দি ধান ঠিক এইভাবে এইভাবে দায়ের হয়ে যেত, এইভাবে দায়ের হয়ে যেত। বই হিন্দি এমনি এমনি করে এই খেতের আইলে আইলে ফাঁসে 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 ওই যে বাড়ির কাছে যাইতো। বই হ্যাঁ, এত মোটা পাইপ কি অজাগর কিন্তু আমি দেখি নাই অবশ্যই, কিন্তু দায় দেখতাম। আমি কি অজাগর আর বাপসা সারা কাজে ফির আর ফির না জিন না অরিজিনাল সাপ। কিন্তু এখন আর ও তো বড় নাই, এই জিনিসটা এখন আর দেখা যায় না। ও খেজুর গাছে নেই, ঠিক আছে নি দেখছেন। এখন একবারে খুব সবুজে ভরা জমিন, ভরা ধান, সবুজ ভরা ফসল, খুব একটা সুন্দর একটা দৃশ্য দেখেন। ফাবে আইয়া আলা ইরাব্বিকুমা তুকাজ্জিবান, তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? অস্বীকার করার মতো কিছু আছে? কিছু নাই। আল্লাহর নিয়ামত। আল্লাহু আকবার।